ইসকন 13 জুলাই 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে যাত্রা শুরু করে। হিন্দুরা মূলত আধ্যাত্মিক ধর্মযাত্রা হিসেবে ইসকনকে মনে করে, তবে মূল হিন্দুদের সাথে মতপার্থক্য থাকার কারণে মূলধারার হিন্দুরা ইসকনকে পছন্দ করে না, তাই হয়তো ইসকনকে অনেক দেশে নিষিদ্ধ করেছে। 1970 সালে সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ হয়। এছাড়াও বিশ্বের আরো বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ। এইরকম আরো অনেক সিক্রেট তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, সাথে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। চারটি নীতি অনুসরণ করে মূলত ইসকন প্রতিষ্ঠিত হয় 1966 সালে। 1 নম্বর হলো নিরামিষকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করা। 2 হলো নেশা জাতীয় দ্রব্য, অ্যালকোহল, সিগারেট ইত্যাদি থেকে বিরত থাকা। 3 নম্বর হলো জুয়া না খেলা। 4 নম্বর হলো অবৈধ যৌনতা পরিহার করা। 2009 সালের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী ইসকনের 50,000-টির বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে। এর মধ্যে 60টির মতো খামার সংগঠন, যেখানে বিভিন্ন ধরনের পশুপালন করা হয়। 54টি বিদ্যালয়, 90টির মতো ভোজনালয় রয়েছে। বর্তমানে ইউরোপ, আমেরিকা, মধ্য এশিয়া ও উত্তর উপমহাদেশে এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নেপাল, ইউরোপ মহাদেশ, বেলজিয়াম সহ কয়েকটি দেশে মোটা দাগে বলতে গেলে ইসকনের 1000-এর মতো প্রতিষ্ঠান রয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত এসব দেশে ইসকনের ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায়। এসব তো গেল ইসকনের বাইরের খোলস। ইসকনের ভেতরটা জানতে হলে একটু গভীরে উঁকি দিলেই মিলবে কালো অন্ধকার। 1966 সালে ইসকনের জন্ম হলেও ইসকন খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করতে পারেনি। খুব তাড়াতাড়ি বিভিন্ন দেশ থেকে নিষিদ্ধ হওয়া শুরু করে। সোভিয়েত ইউনিয়ন 1970 এবং 1980-র দশকে ইসকনকে নিষিদ্ধ করে। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসকন রাশিয়া ও অন্যান্য প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের রাজ্যগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়। বিশ্বের বৃহত্তম দেশ চীনে ইসকনের কার্যক্রম একদমই নিষিদ্ধ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তানে ইসকন নিষিদ্ধ। ইসকন একটি সন্ত্রাসী জনগোষ্ঠী হিসেবে এসব দেশে বিবেচনা হয়। তারা জনসেবার কথা বললেও তাদের বিরুদ্ধে উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য। 1990 সালে যেখানে ইসকনের জন্ম আমেরিকা, সেইখানেই ইসকনের বিরুদ্ধে শিশুদের যৌন হয়রানি, নির্যাতন ও মানসিক নির্যাতনের তথ্য উঠে আসে। সাধারণ হিন্দুরা সিঙ্গাপুরে ইসকনের বিরুদ্ধে আওয়াজ তোলায় ইসকনকে সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়নি। তার আগেই সিঙ্গাপুরে ইসকনকে নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। যৌন হয়রানি এবং হিন্দুদের জমি দখলে জড়িত ইসকনের সদস্যরা। এছাড়া বাংলাদেশের চট্টগ্রামে ঐতিহ্যবাহী হিন্দু প্রতিষ্ঠান উগ্রবাদী ও ধর্মবিরোধী পেশিশক্তি প্রদর্শনের প্রতীক বলে ইসকনকে উল্লেখ করে। 2016 সালে ইসকন থেকে পাশের মসজিদে গুলি করে মানুষ আহত করার ঘটনা ঘটে চট্টগ্রামে। এছাড়া চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস নামের বাংলাদেশি ইসকনের প্রধানকে রাষ্ট্রদ্রোহী মামলায় আটক করা হয়। ইসকনের অনুসারীরা সাইফুল ইসলাম আলিফ নামে একজনকে কুপিয়ে হত্যা করে। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। ইসকন নিষিদ্ধ এখন বাংলাদেশে সময়ের সবথেকে জোরালো দাবি। বাংলাদেশের চিন্ময় কুমার দাসকে 2013 সালের 6 অক্টোবর শিশু নির্যাতনের জন্য ইসকন থেকে বের করে দেওয়া হয়। সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার পর তার অনুসারীরা মসজিদ ভাঙে। আদালত প্রাঙ্গণে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া এখন সবথেকে বেশি জরুরি। এটি একটি জঙ্গি সংগঠন, কখনো একটি মানবতার সংগঠন হতে পারে না। যেহেতু তারা বিভিন্ন ধরনের হত্যা, নির্যাতন এবং বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত, তাই তাদেরকে কখনোই সামাজিক সংগঠন হিসেবে চিহ্নিত করা যায় না। তারা একটি জঙ্গি সংগঠন, একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তাই বাংলাদেশে হয়তো খুব তাড়াতাড়ি ইসকনকে নিষিদ্ধ করা হবে।